সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কুমিল্লায় ধর্ষণ কাণ্ড, পর্নোগ্রাফি মামলায় 4 আসামি 3 দিনের রিমান্ডে। থানায় হামলা ভাঙচুরের পর সাজাপ্রাপ্ত 2 আসামি ছিনতাই, ওসি সহ আহত 20। রাষ্ট্র নিরাপত্তা দিতে না পারলে গঠন করা হবে জুলাই বিপ্লবী ফোর্স। সতর্কতার সঙ্গে পথ হাঁটছে বিএনপি, যা বললেন মির্জা ফখরুল। এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা নয়, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। থানার গাছে আম পাড়তে উঠে প্রাণ গেল পুলিশ সদস্যের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কুমিল্লায় ধর্ষণ কাণ্ড, পর্নোগ্রাফি মামলায় 4 আসামি 3 দিনের রিমান্ডে। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় এক নারীকে নিপীড়নের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার 4 আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে কুমিল্লা 11 নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক আদেশ দেন। এর আগের গ্রেফতার 4 আসামির 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান। পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতাররা হলেন জাফর আলীর ছেলে রমজান, আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ আলী সুমন, মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ আরিফ ও তালেম হোসেনের ছেলে মোহাম্মদ অনিক। থানায় হামলা ভাঙচুরের পর সাজাপ্রাপ্ত 2 আসামি ছিনতাই, ওসি সহ আহত 20। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত 2 আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ হামলায় থানার ওসি সহ অন্তত 20 জন আহতের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে 2 পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত 10:30টার দিকে 200 থেকে 250 জন একযোগে থানা চত্বরে ঢুকে ভাঙচুর শুরু করে। তারা থানার চেয়ার, টেবিল, কম্পিউটার ও ল্যাপটপ ভাঙচুর করে, গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে। ইটপাটকেল ছুঁড়ে থানার জানালার কাঁচ ও দরজা ভেঙে ফেলে। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় উত্তেজনা আরো বেড়ে যায়। পরে লালমনিরহাট, হাতীবান্ধা ও কালীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, গুরুতর আহত 2 পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমি সহ 6 জন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি। তিনি আরো বলেন, দুর্বৃত্তরা পুলিশের কাছ থেকে জোরপূর্বক হাজতখানার তালার চাবি নিয়ে সাজাপ্রাপ্ত 2 আসামি বেলাল হোসেন ও সোহেল রানা চপলকে ছিনিয়ে নেয়। রাষ্ট্র নিরাপত্তা দিতে না পারলে গঠন করা হবে জুলাই বিপ্লবী ফোর্স। রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হলে প্রয়োজনে জুলাই বিপ্লবী ফোর্স গঠন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল শেষে তিনি কথা বলেন। বুধবার দিনগত রাত 11:30টার দিকে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাত 12:30টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। গোয়েন্দা সংস্থা বিরোধী দলকে দমন পীড়নের মনোভাব থেকে বেরিয়ে আসতে পারেনি উল্লেখ করে আদিব অভিযোগ করেন, বারবার জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্যদের উপর হামলা হলেও দোষীদের চিহ্নিত করা ও শাস্তির আওতায় আনার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। ছাত্র জনতাকে দমিয়ে রাখার জন্য জুলাই বিরোধী শক্তি বিভিন্নভাবে অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সতর্কতার সঙ্গে পথ হাঁটছে বিএনপি, যা বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীর রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ যাতে মসৃণ রাখা যায়, সতর্কতার সঙ্গে সেই পথেই হাঁটছে বিএনপি। রাজধানীর গুলশানে বৃহস্পতিবার দুপুরে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়ন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই নীতির বিষয়ে অবস্থান তুলে ধরে বিএনপি। দল এখন এই নীতি প্রণয়নের পক্ষে নয় বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল। এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা নয়, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। সাধারণ মানুষ এখন পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, অভ্যুত্থানের পর যদি কোনো পরিবর্তন না আসে মানুষ আবার রাজপথে নামবে, আর এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা করা হবে না। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই পদযাত্রায় ঘিরে এই হামলা চালানো হয়েছে। অনলাইনে আওয়ামী সন্ত্রাসীদের আস্ফালন বেড়েছে, তারা এখনো ঘাপটি মেরে দেশেই রয়েছে। যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই এনসিপির ওপর হামলা চালাচ্ছে। অনেকেই পুরনো রাজনীতি টিকিয়ে রাখতে চায় বলে দাবি করেছেন নাহিদ। তিনি বলেন, নেতৃত্ব পরিবর্তন হলেও বন্দোবস্ত বদলায়নি। কেউ কেউ ওই পুরনো কাঠামো টিকিয়ে রেখেই তাদের জায়গায় আসতে চায়, আর তারাই সংস্কার কাজ পিছিয়ে দিতে চায়। জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে দেশব্যাপী মার্চ করছে এনসিপি। আজ বৃহস্পতিবার নীলফামারী জেলায় আছেন এনসিপির নেতারা। থানার গাছে আম পাড়তে উঠে প্রাণ গেল পুলিশ সদস্যের। সিরাজগঞ্জের বেলকুচি থানার ভেতরে থাকা গাছ থেকে আম পাড়তে গিয়ে শাহজাহান আলী নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকালে থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। মৃত শাহজাহান আলী বেলকুচি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনার আমিনপুর থানার দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকেরিয়া হোসেন বলেন, বুধবার সকাল 11টার দিকে শাহজাহান আলী ব্যাগ নিয়ে গাছে উঠে আম পাড়া শুরু করেন। এক পর্যায়ে পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুপুরে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সবশেষ 2টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় পরিবারের স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। লন্ডন বৈঠকের পর সংস্কার প্রস্তাব বিএনপি কেন্দ্রিক হয়ে গেছে, অভিযোগ চরমোনাই পীরের। লন্ডন বৈঠকের পর সংস্কার প্রস্তাব বিএনপি কেন্দ্রিক হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ বুধবার এক বিবৃতিতে তিনি কথা বলেন। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার যে উদ্দীপনা ও প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করেছিল এখন তাতে ভাটা পড়েছে বলে মনে হচ্ছে। বিশেষ করে লন্ডন বৈঠকের পর সংস্কার প্রস্তাব বিএনপি কেন্দ্রিক হয়ে পড়েছে। তারা একমত না হলে সেই প্রস্তাব আর অগ্রসর হচ্ছে না। পিআরের মতো একটি বিষয় অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও কেবল একটা দলের জন্য বাস্তবায়ন করা যাচ্ছে না, অথচ স্বৈরতন্ত্র রোধে পিআর একটি পরীক্ষিত ও উত্তম পদ্ধতি। অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, অন্তর্বর্তী সরকারকে তার প্রতিজ্ঞা ও দায় পূরণে অবিচল ও কঠোর হতে হবে। স্বৈরতন্ত্রের রাস্তা খোলা রেখে কারো চাপে যদি এই সরকার নির্বাচন আয়োজন করে তাহলে ইতিহাসে তারা চির অপরাধী হয়ে থাকবে। কারণ জুলাই রাষ্ট্র সংস্কারের যে মহা সুযোগ তৈরি করেছে তা জাতির জীবনে পুনরাবৃত্তি হবে এমন আশা করা যায় না।